নামমাত্র মূল্যে পানিতে ডুবে যাওয়া পুরনো নষ্ট গাড়িকে কেনাই হচ্ছে এই থাইল্যান্ডের যুবকের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন মূল মালিক থেকে একেবারেই নামমাত্র মূল্যে তারা পানিতে ডুবে যাওয়া এই গাড়িটা কিনে নিয়েছে। আর গাড়িটা দেখেও আপনার মনে হচ্ছে যে এটা স্ক্র্যাপ ছাড়া কোনো কিছুই নয়। সত্যি বলুন তো, আপনার কি মনে হয় এই গাড়িটা কি কোনোদিন চলতে পারবে? মানে এটার যা হাল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পেছনের গিয়ার বক্স, স্টিয়ারিং হুইল সব কিছু পানি খেয়ে ফেলেছে। প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ পরে দেখতে পেলাম একটা কোম্পানি থেকে কিছু সময়ের জন্য একটা এক্সক্যাভেটর ভাড়া নিয়ে এসে সে এই এক্সক্যাভেটরের অগ্রভাগের সাথে চেন লাগিয়ে গাড়িটার চেসিসের অগ্রভাগের সাথে চেন কানেক্ট করে দিয়ে এক্সক্যাভেটর দিয়ে বেশ জোরে সোরে টেনে টুনে গাড়িটাকে উপরে উঠিয়ে নিয়ে আসলো। প্রয়োজনীয় খরচ পেয়ে এক্সক্যাভেটরের মালিক সেখান থেকে বিদায় নেওয়ার পরে তার আরো দুজন সহযোগী বন্ধুকে নিয়ে তারা সেই গাড়িটাকে তাদের গ্যারেজে নিয়ে গেল। এই যুবক প্রচন্ড আত্মবিশ্বাসী। মরে যাওয়া পুরনো জিনিসের মধ্যে নতুন করে প্রাণ ফিরিয়ে দেওয়াই তার কাজ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সুজুকি মডেলের এই পুরনো ট্রাকটা ইতিমধ্যেই ফুল ডেড হয়ে গিয়েছে, মানে পুরোই মৃত। এটাকে জীবন দেওয়া একেবারে অসম্ভব মনে হচ্ছে, কিন্তু অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে এই যুবকদের কাজ। কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের সাথে লেগে গেল প্রত্যেকটি পার্টকে আলাদা করার জন্য। এখন যে বিষয়টা তাদের মাথায় রাখতে হবে, ইলেকট্রিক্যাল পার্ট থেকে শুরু করে ভেহিকেলের বডি পার্ট যতগুলো ড্যামেজ হয়েছে, যেগুলো রিপেয়ারেবল সেগুলো রিপেয়ার করা, যেগুলো একেবারে ব্রোকেন হয়ে গিয়েছে সেগুলোকে ফেলে দিয়ে নতুন পার্টস অ্যাডজাস্ট করে চেষ্টা করা যেন ভেহিকেলটাকে প্রাণ ফিরিয়ে দেওয়া যায়। আমরা দেখতে পেলাম যে দীর্ঘ 20 থেকে 25 দিন কঠোর পরিশ্রমের মাধ্যমে সে গাড়ির প্রত্যেকটা পার্ট খুলে ইঞ্জিন বডি সবগুলোকে আলাদা করে ফেললো। পেছনের যেই ক্যারিয়ারটা রয়েছে সেটাকে পার্ট বাই পার্ট ঠিক করে ঘষে মেজে তার মধ্যে ব্লু কালারের পেইন্ট করে দিল। এরপরে গাড়ির বডির অগ্রভাগটাকেও ঘষে মেজে সেখানেও ব্লু কালারের পেইন্ট করে দেওয়া হলো। তো এখানে একটা বিষয় বলি যে ব্লু কালারের পেইন্ট করার পরে গাড়িটার মূল বডিটার চেহারা সুরুত একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর আমরা দেখতে পেলাম যে ইঞ্জিনের সবগুলো পিস্টনকে আলাদা করে ফেলা হলো। দীর্ঘদিন পানিতে ডুবে থাকা ইঞ্জিনটাকে ঘষে মেজে সেটাকে একেবারে নতুনের মতো করে ফেলা হলো। আসলে দক্ষতা, যোগ্যতা আর অভিজ্ঞতা থাকলে যা হয় আর কি। একজন মেকানিক্স যখন তার কাজকে ভালোবাসে তখন আউটপুট কি হয় তা এই ভিডিওটার মাধ্যমে আপনি কিছুটা অনুধাবন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা দক্ষতার সাথে সে ইঞ্জিনটাকে রেস্টোরেশন করেছে। এছাড়া গাড়ির অগ্রভাগের কাভার থেকে শুরু করে ড্যাশবোর্ড সব কিছুকে পেইন্ট করে একদম নতুনের মতো করে ফেলা হয়েছে। গিয়ার বক্সটা, সকেট জাম্পার সবকিছুই রেস্টোরেশন করে একেবারে পকপকা নতুন করে ফেলা হয়েছে। আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ইঞ্জিনটা স্টার্ট দেওয়া মাত্র সেটা খুব চমৎকার শব্দ করে স্টার্ট হয়ে গিয়েছে। আজ এই যুবকের অত্যন্ত খুশির দিন। সে ট্রাকের ড্রাইভার সিটের পেছনে থাকা গ্লাসগুলোকে সুন্দর করে লাগালো, সিটগুলোকে চমৎকারভাবে অ্যাডজাস্ট করলো, সামনে একটা নতুন রিকন্ডিশন হেডলাইট কিনে এনে লাগালো, ট্রাকের পেছনের ক্যারিয়ারটাকে সংযুক্ত করে নিজেদের মতো করে ব্লু কালারের উপরে কালো রঙের সুজুকি লিখে দিল। দেখুন তো দূর থেকে কোনোভাবেই মিলাতে পারছেন সেই পানিতে ডুবে থাকা ট্রাকটার সাথে এটার কোনো মিল খুঁজে পাচ্ছেন? প্রিয় দর্শক, আপনার মতো আমিও খুঁজে পাচ্ছি না, কিন্তু এটাই বাস্তবতা। দক্ষতা, যোগ্যতা, পরিশ্রম আর বিশ্বাস থাকলে পুরনো জিনিসকে নতুন করা যায়। তো যাই হোক, ইঞ্জিন স্টার্ট দিয়ে ইতিমধ্যে গাড়িটা চমৎকার ভাবে চলছে। মজার ব্যাপার, এই গাড়িটা একেবারে পকেট মানি সমতুল্য টাকা দিয়ে কিনলেও এখন এই গাড়ি দিয়ে সে আরো অন্যান্য পুরনো গাড়ির বিভিন্ন পার্টস সংগ্রহ করে তার গ্যারেজে নিয়ে আসবে এবং সেগুলোকে রেস্টোরেশন করে অধিক মূল্যে বিক্রি করবে। আর একেই বলে ব্যবসা।